রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশ আর অবকাঠামোগত দুর্বলতায় আটকা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ। লাখো মানুষের কর্মসংস্থান আর শিল্পায়নের মহাপরিকল্পনা অনেকটাই ফিকে হয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গেল মার্চ প্রান্তিকে অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বিদেশ বিনিয়োগ বা এফডিআই এসেছে মাত্র $1,00,000, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 93.46% কম। গত অর্থবছরে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে এই বিনিয়োগ কমেছে 83.11%। বিনিয়োগ কমার পাশাপাশি বিনিয়োগ তুলে নেয়ার প্রবণতাও বেড়েছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, দেশে বিরাজমান রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসায়িক পরিবেশের অবনতি, উচ্চ সুদ হার ও করের বোঝা এবং সহায়ক অবকাঠামোর অভাব সরাসরি বিদেশি বিনিয়োগের গতি কমাচ্ছে। এটি নতুন উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়াকেও ব্যাহত করছে বলে মনে করছেন তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির কালের কণ্ঠকে জানান, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ না করার প্রধান কারণ হচ্ছে সেখানকার প্লটগুলো এখনও প্রস্তুত নয়। এক্ষেত্রে যে মডেল অনুসরণ করা হয়েছে তাতে ভুল ছিল। বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগকারীদের প্লট রেডি করে দেয়া হয়, তারা শুধু মেশিনারিজ বসিয়ে উৎপাদন শুরু করে। কিন্তু বাংলাদেশে এর ব্যতিক্রম দেখা যায়। কিছু অঞ্চলে জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধও সৃষ্টি হয়েছে। তিনি দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ের উদাহরণ দিয়ে বলেন, সেখানে উদ্যোক্তারা চাহিদা মতো ইউটিলিটি সেবা পাচ্ছে না। এখনও পানির সরবরাহ নিশ্চিত করা হয়নি। পানি, গ্যাস কিংবা বিদ্যুৎ না পেলে বিনিয়োগ হবে কিভাবে, এমন প্রশ্ন রাখেন তিনি। বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, এখন তারা তাদের বিনিয়োগ গুটিয়ে নিচ্ছেন বলেও জানান তিনি। তথ্য বলছে, সারা দেশে সরকারি বেসরকারি 100টি অর্থনৈতিক অঞ্চল করার কথা বলেছিল বিগত সরকার। কিন্তু বেশিরভাগ অর্থনৈতিক অঞ্চলে সুযোগ সুবিধা নিশ্চিত না হওয়ায় আপাতত সরকার মাত্র 5টি ইজেড এর উন্নয়ন করতে চায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের চিত্রও হতাশাজনক। গেল মার্চ প্রান্তিকে ইপিজেডে বিনিয়োগ কমেছে 19.59%। অন্যদিকে জুলাই আন্দোলনের পর পরবর্তী 6 মাসে অর্থাৎ 2024-25 অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে 22.33% বলে জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রসেসিং জোন কর্তৃপক্ষ বেবজা। তবে বিনিয়োগ কমলেও এ সময় ইপিজেড থেকে রপ্তানি বেড়েছে 22.41%, যেখানে ইপিজেড বহির্ভূত রপ্তানি বেড়েছে 12.84%। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান কালের কণ্ঠকে বলেন, গত কয়েক বছর ধরে বিদেশি বিনিয়োগে এক ধরনের স্থবিরতা চলছে। জ্বালানি সমস্যার সমাধান, বিনিয়োগ সহায়ক অবকাঠামো উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো গেলে বাংলাদেশে বিনিয়োগ বাড়ার অনেক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।